আন্তর্জাতিক বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় এই পর্যায়ে ভাষা শহীদদের শ্রদ্ধায় 1 মিনিট নীরবতা পালন শুরু হচ্ছে এখন। হীরা ভাই বই না ধন্যবাদ সবাইকে। শহীদ শ্যামল দান দেওয়ার ছবি নইটা আস্তে এটা খুলে এটা তো শুনুন Please, hey, bhaiya, excuse me, bhaiya, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এইমাত্র তিনি ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। এইমাত্র পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপরে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। ঠিক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত রয়েছেন এই শ্রদ্ধা নিবেদনের মধ্যে। পরে সিএমপি কমিশনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সিএমপি কমিশনার হাসিব আজিজ তিনি এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ঠিক আছে স্যার, একটু তাকাবেন সবাই, একটু ঠিক আছে। এরপরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। ক্রমান্বয়ে প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন। বিভাগীয় কমিশনের সাথে পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার চট্টগ্রাম। সকলের প্রতি আমাদের সকলকে সুশৃঙ্খলভাবে ধারাবাহিকতা মেনে নিবেদনের জন্য সুযোগ করে জেলা প্রশাসক মহোদয়। এরপর চট্টগ্রাম ডিআইজি পরে চট্টগ্রাম জেলা প্রশাসক তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার।
শ্রদ্ধা নিবেদনের জন্য অনেকেই অপেক্ষা করছেন। যাদের শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি আপনাদের শহীদ থেকে এক করবেন। জেলা প্রশাসক পর এবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করবেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন পুষ্পস্তবক মধ্য দিয়ে। সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা একপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করে যারা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য। অর্পণ করবেন মুক্তিযুদ্ধের সংসদ উত্তর দক্ষিণ মহানগর সিভিল সার্জন চট্টগ্রাম মহোদয়। শ্রদ্ধা নিবেদন করছেন মুক্তিযুদ্ধের সংসদ উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম মহানগর। শহীদ বাড়িতে চট্টগ্রাম দক্ষিণ মহানগর। এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক মাঝে বক্তব্য রাখবেন। দেখতে পাচ্ছেন ধারাবাহিক পর্যায়ে কিছু সকলেই পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদদেরকে। এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি টিম এসছেন এবং তারাও পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদদের দিতে। প্রেস ক্লাব তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকেই পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদ মিনারে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ক্রমান্বয়ে একে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে চট্টগ্রাম সিভিল সার্জনের একটি টিম উপস্থিত হয়েছেন পুষ্পস্তবক অর্পণের। এই মুহূর্তে জেলা পরিষদের একটি টিম পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এরপরই চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।
একে একে সরকারি সকল প্রতিষ্ঠান এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পরেই জনসাধারণের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে এবং সুশৃঙ্খলভাবে তারা ধারাবাহিকভাবেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। চট্টগ্রাম ওয়াসা শ্রদ্ধা নিবেদন করছে চট্টগ্রাম ওয়াসা। শ্রদ্ধা নিবেদন করছে অধিনায়ক নবম সিভিএম চট্টগ্রাম। শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদদেরকে হচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপি। শ্রদ্ধা নিবেদন করছেন অধিনায়ক নবম সিভিএম চট্টগ্রাম। ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন পুলিশ সুপার রেলওয়ে পুলিশ চট্টগ্রাম, জেনারেল ম্যানেজার চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম মহানগর মহিলা চট্টগ্রাম ইউনিয়ন, বিশেষ পুলিশ সুপার সিআইডি চট্টগ্রাম মেট্রো জেলা, উপপরিচালক মানবদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর চট্টগ্রাম, স্বাস্থ্য প্রকৌশল চট্টগ্রাম, পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে পাচ্ছেন বিশাল কর্মী বাহিনী নিয়ে তারা এই পুষ্পস্তবক অর্পণ করছেন এবং শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগ, চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগ, নির্বাহী প্রকৌশলী জেলা সমবায় অফিসার সমবায় বিভাগ চট্টগ্রাম, জেলা খাদ্য নিয়ন্ত্রণ দর্শক দেখতেই পাচ্ছেন একে একে সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। মহান যে 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন তারা এবং রাত 12:01 থেকেই 12:01 থেকেই একটু চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন প্রথম শহীদদের দিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর
সিএমপি কমিশনার এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং সিভিল সার্জন, চট্টগ্রাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা, এছাড়াও রাজনৈতিক নেতা কর্মীরা পুষ্পস্তবক মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। পরে কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এবং সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধভাবে একের পর এক তারা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করছেন এবং বিভিন্ন নগরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা, সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনরা কিন্তু এসছেন এই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 4 বছর পর কিন্তু পুরনো এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। যদিও এটি প্রায় দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ ছিল। এর আগে চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল স্কুলের অস্থায়ী যে শহীদ মিনারটি ছিল সেখানে সকলে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিভিন্ন শহীদ দিবস, ভাষা দিবস পালন করেছেন বিভিন্নভাবে, কিন্তু দীর্ঘ প্রায় 4 বছর পর তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন। আপনাদের যদি একটু দেখাতে চাই, প্রচুর জনসমাগম হয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করার জন্য। চতুর্দিকে কিন্তু যে জনসমাগম সেটি দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে মিছিলে কিন্তু মুখরিত হয়ে গেছে এই শহীদদের প্রাঙ্গণ এবং প্রচুর ভিড় দেখা যাচ্ছে। রাজনৈতিক এছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন ইউনিট রয়েছে, টুরিস্ট পুলিশ, গোয়েন্দা শাখা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমকেও আমরা দেখতে পাচ্ছি এখানে করার জন্য এসছেন। আমাদের যে দেখাতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার অপর পাশে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিছিলে স্লোগানে কিন্তু তারা এই শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের টিম এখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর থেকে একটি টিম এখানে এসেছেন। এছাড়াও রয়েছে ওয়েব প্রেসেন্টের একটি টিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেখানে অপেক্ষমান যারা রয়েছেন ওনারা যেন সুশৃঙ্খল ভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। ভাষা আন্দোলনের যে শহীদ রয়েছে, ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের উদ্দেশ্যে এই শহীদ বেদী শ্রদ্ধা জ্ঞাপন করতে আগত সকলের উপস্থিতিকে আমি বিনীত অনুরোধ জানাই শহীদ বেদীতে খালি পায়ে উঠবার জন্য। শহীদ বেদীর শ্রদ্ধা সম্মান টিম ফুললি শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। নেমে আসার জন্য সকলকে ভিন্ন অনুরোধ জানাই। চকবাজার থানা দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ
পাকুড়িয়া চট্টগ্রাম মহানগর। অবশ্যই চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে মিছিল নিয়ে তারা সহযোগিতায় ফোন দিতে এসছেন, শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মহেন্দ্র বাদশা এবং তার একটি সদস্যরা রয়েছেন এবং পুষ্পস্তবকের মাধ্যমে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। সবাই থেকে এই বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে আমাদেরকে তুলে ধরার জন্য আমরা যারা রাজনীতিবিদ আমাদের সকলের দায়িত্ব, নৈতিক দায়িত্ব চালিয়ে তারা যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টিম রয়েছে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতে এসছেন এবং এই শ্রদ্ধা দিতে শ্রদ্ধা নিবেদন করতে এসছেন এবং তারাও স্লোগান করেছেন। রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্থাপন করা হচ্ছে।